আর আরও জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে, ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে। দেখেন, আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন, যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়তে বলেছি। ইসমে আজম মনে আছে? দিন রাত আপনি বক্তব্য শুনছেন, আপনার ইসমে আজম মনে আছে কি না? একজন সাহাবী এই দোয়াটা পড়ে দোয়া করলেন, কি? আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। তখন আল্লাহ রাসূল বলছেন, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম, দোয়ার বইয়ে দেওয়া আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা বাড়িতে নেই, জরুরি নাই কেন? তার মানে আমি এত কষ্ট করে দোয়ার বই লিখলাম, সেই বই দেখে আরও 5 জন দোয়ার বই সাজিয়েছে, বলছে যে দেখেন হাত তুলে দোয়া করতে হবে। আমার বইটা দেখে ও বই লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে। আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ওভাবে বলিনি। 42টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার দোয়ার বই। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বইটা নাই কেন? আব্দুল্লাহর একটা বই বের হয়েছে, একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে, একটা ওই গোদাগাড়িতে গাড়িতেই থেকে গেছে। মানে রুজি আপনার কম হয় কেন, রুজি বেশি হয় কেন, রুজিতে বরকত হয় না কেন? বইয়ের নাম হলো রিজিক। রিজিক। এত রিজিকের সমস্যা হচ্ছে কেন, সংসারের সংকট কেন, বিস্তারিত বিবরণ দেওয়া আছে, বইয়ের নাম রুজি। আর আমার জীবনে যেটা সবচেয়ে বড় পরিশ্রমের কাজ, সেটা হলো মাসিক আল ইতেশাম পত্রিকা। এই প্রতিষ্ঠানও নিয়ে আসতে হবে, সবাকে 1 কপি করে পত্রিকা নিতে হবে, আজও নিতে হবে, প্রতি মাসে নিতে হবে। 50টা করে প্রশ্ন উত্তর আছে। আমার জীবনের সবচেয়ে শ্রম দেওয়া কাজ হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 10 জন মুফতি আছেন, যাতে 10 জন গবেষক আছে, যাতে 14 জন কর্মচারী লোকজন আছে। ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, সবচেয়ে উন্নত মানের করার চেষ্টা করেছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সূরা ফাতিহা। আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন। দেখেন প্রশংসা, সমস্ত প্রশংসা তোমার, বিচার দিনের মালিক, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, তোমরা রাজপথে আসো, আমি কোন পথে যাই, আমাকে সোজা পথ দেখাও। এই হলো সূরা ফাতিহা। তারপর অন্য একটা সূরা, তারপর আপনি রুকুতে যাবেন। এক খেলে আমার দিকে চেয়ে থাকেন 2 মিনিট। রুকুতে যাওয়ার সময় হাতটা এই পর্যন্ত উঠাবেন, তারপর রুকুতে গিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে একবারে চেপে ধরে থাকবেন। পিঠের হাতটা লম্বা হয়ে থাকবে, উঁচুও হবে না নিচুও হবে না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। সুবহান রব্বিল আজিম বলবেন। আরও দোয়া আছে, একবারে সোজা করে রাখবেন পিঠে, রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন। মাথাটা এভাবে রাখবেন না, মাথাটা এভাবে নিচু করবেন না। একাধিক সহিহ হাদিস। তারপরে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। দাঁড়িয়ে থেকে যাবেন, দোয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে, হাত আর বুকে বাঁধবেন না, দাঁড়িয়ে থেকে যাবেন। এরপরে সিজদায় চলেন। 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, আর পাটা এইভাবে জমা হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার বিছানে দেখছি আল্লাহ নবী নেই, তো কই আল্লাহ নবী, কই আল্লাহ নবী, আমি অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজছি। খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায়, হাতের এই তালুটা
রাসূলের দুই পায়ের পাতার উপরে গিয়ে পড়লো, পেটে গিয়ে পড়লো। পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না, সেটা হলো পায়ের পেট। তো রাসূলের পা দুটি এইভাবে খাড়ো হয়েছিল, আমার হাতটা গিয়ে দুই পায়ের পেটের উপরে পড়েছে। তার মানে সিজদার সময় পা দুটি জমা ধরে থাকবে, বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে। আর মাথাটা 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন, হাতকে এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম। বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, দোয়া পড়েন। এ হলো এক রেকাত। এভাবে আর এক রেকাত। 2 রেকাতের যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন, আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে 2টা আঙ্গুল জমা করবেন, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন তো দেখি। এই ছেলে ঘুমাচ্ছ কেন? জমা করো, আগে 2টা জমা করো। আপনি দিনই বোন, আপনাকে বলছি। এই মেয়ে, এদিকে শোনো, এভাবে আঙ্গুল 2টা জমা করো। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, তারপর হাঁটুর উপরে রেখে দেন। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সময়তে একবার নড়াতে হবে এই কথা ঠিক নয়, মিথ্যা। অবিরাম নড়বে। যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন। আত্তাহিয়াত, দুরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোনোদিন ভুলবেন না, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, আরও দোয়া যেটা মুখস্থ আছে পড়বেন। এখন সব দোয়া পড়তে পারেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যা আছে তার জিকির, তাসবিহ তাহলিল, জিকির, আজকার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছা তখন করবেন। জরুরি কথা, এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। উপদেশ, নসিহত 4টে। জরুরি কথা, নসিহত 4টে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, হালাল রুজি খেতে হবে। 3, প্রত্যেক দিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ইখলাস। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না। এই ছেলে, তোমাকে বলছি, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবা না। কেন? ওখানে বদনাম হচ্ছে, বা একটু পরে বদনাম শুরু হবে। তুমি ওখানে বসিও না, বসে গল্পই করবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেই যাবা না। আর আজকের জন্য আর একটা উপদেশ থাকলো 5, আজ থেকে আপনার বাড়িতে 44 ধারা জারি থাকবে 24 ঘন্টা। ছেলে মেয়ে কেউ বাইরে যেতে পাবে না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এই বাড়িতে আপনার কঠোরতা আজ থেকে চালু। 5টা উপদেশ, 5 নাম্বারটা আপনার জন্য থাকলো। স্বাভাবিকভাবে 4টে থাকে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হবে না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসা হবে না। দোকানে বসে গল্প করা যাবে না, ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এদিকে কথা চলে। 4, জরুরি প্রয়োজন আপনার বাড়ির উপরে 44 ধারা জারি থাকবে। এরপরে এটা দ্বীনি প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। আজকে বলে নয়, রমজান মাসে সবাই টাকা পয়সা জাকাত দিয়ে পাঠাবেন। আর প্রতি বছর যখন জালসা হবে তখন আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সবাই টাকা পয়সা নিয়ে আসবেন। দানের ব্যতিক্রম জায়গা হলো এই কওমি মাদ্রাসা। এতটা অঞ্চলে, দিয়ার অঞ্চলে কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। আপনাদেরকে দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে। সকল দিনী ভাই বোনকে এই পর্যন্ত বলে আমাদের জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে। আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 4-5 মার্চে সম্মেলন হবে। উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকার দাম 20 টাকা, কেউ ছেড়ে যাবেন না। আর রিজিকের গায়ে কত টাকা লেখা আছে আমি জানি না, ওর দাম কত। হ্যাঁ, ওটা আবদুল্লাহর লেখা, 77 টাকা। ও আবদুল্লাহর লেখা, ওই বইটার দাম 77 টাকা। এবারে ভিন্ন ধরনের বই। আর দোয়ার বইটা সংগ্রহ করবেন। এই কয়েকটা বইয়ের আদর্শ পুরুষ আছে। আমি একজন আদর্শ পুরুষ কিভাবে হতে পারি,
আর আমার দিনী বোনদেরকে দুয়ার বইটা এবং মাসিক লাইতে সম্পত্রিকার সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা দেখিয়ে দানের অনুরোধ জানিয়ে যার যত যদি পেশাব পায়খানা না লেগে থাকে জুতা পরে সালাত আদায় করতে পারবেন। আর একটি জিজ্ঞাসা, যদি স্ত্রীর গায়ে হাত লাগাই অথবা স্ত্রীকে চুমা দিতে গিয়ে লিঙ্গ থেকে তরল পদার্থ বের হয় তাহলে কি গোসল ফরজ হবে? জি না, তখন অজু করতে হবে। তরল পদার্থ আসলে অজু করতে হবে পুরুষ নারী উভয়কেই। রিজিক ৭৭ টাকা। যেটার গায়ে যেটা লেখা আছে সম্ভবপর সহযোগিতা করবেন এই মাদ্রাসায়। পড়ে পাওয়া টাকা নিবে, না হয় দান করে দিবে। আপনি 1996 সালে ঢাকা গিয়েছিলেন। এক বিতর্কিত বৈঠকে সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। আবু তাহের বর্ধমানী কেন বলেছিলেন গোল আলু খেতে হবে, এর দলিল কোথায়? আবু তাহের বর্ধমানী সভাপতি হিসাবে বললেন যে সব জায়গাতে হাত তুলে দোয়া করার প্রমাণ থাকতে হবে, তো নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়ার প্রমাণ দেখান। তখন উনি বললেন যে গোল আলু খেতে হবে, তার প্রমাণ দেখান। তখন আব্দুল সাত্তার ত্রিশালী সাহেব বললেন ভাত খেতে হবে, তার দলিল দেন তাহলে। তখন উনি বলেছিলেন চুপ থাক বেয়াদব। আমার মনে হচ্ছিল যে হয়তো আবু তাহের বর্ধমানী বয়সে বড়। আপনি মুফতি কাজী ইব্রাহিমকে কেন দেখতে পারেন না? মুফতি কাজী ইব্রাহিমকে তো আমি দাওয়াত দিই, দেখতে পারি না মানে এটা আবার কোন কথা? কাজী সাহেবের ফতোয়ার সাথে আমাদের ফতোয়ার মিল নাই, এটা ভিন্ন কথা। হতেই পারে, অমিল তো হতেই পারে, সবার ফতোয়া একই হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মুসলিম থাকবে কত বছর? তাগুত মানে কি বুঝিয়ে বলবেন? তাগুত মানে শয়তান, তাগুত মানে মূর্তি, তাগুত মানে কোরআন হাদিস বিরোধী শাসক। আপনারা যে আহলে হাদিস দাবি করেন তো ভাস্কর্য সম্পর্কে আপনাদের আন্দোলন কই? আন্দোলন আমি ফের কবে করি? ভাস্কর্য না জায়েজ, ও তো আমি চিরদিন বলেছি। বক্তব্য তো কঠোরভাবে আছে, তুমি ঘুরছে দেখছো। তুমি আমার মতো একটা বক্তব্য দিয়েছো নাকি সেটা দেখো বেটা, বা তোমার হুজুর দিয়েছে নাকি? আমার বক্তব্য তো আছে 24 ঘন্টায় মূর্তি ভেঙে দিতে হবে। তুমি এই বোকামি কথা আমাকে দেখায়ও না। মূর্তি ভেঙে দেওয়ার বক্তব্য আমার চেয়ে এদেশের মাটিতে কারো কঠিন আছে নাকি সেটা দেখো। সারা বিশ্বে একই দিনে সম ও ঈদ করা যাবে কি? জি না, তা কি আর হয়? কত ঘন্টা আগে পিছে সূর্য ডুবে উঠে, একদিনে হবে না। যারা করছে ভুল করছে। রাষ্ট্রীয় শিরককে শিরক মনে করবে তারা কি? শিরক মনে করবে না তারা কি? তারা মুশরিক। যে আল্লাহ সালাত, সম, হজ, জাকাত ফরজ করেছেন সে আল্লাহ জেহাদও ফরজ করেছেন। হ্যাঁ, জেহাদ তো বুখারীর হাদিস, কোরআন মাজিদের আয়াত। তোমার জেহাদ নয়, তোমার তো মাথাতে গোবর ঢুকে আছে। তুমি তো রাতের অন্ধকারে মানুষকে মারতে চাও, সেটা তোমার জেহাদ। তোমার নেতাকে তো 12 বছর পড়াতে চেয়েছি, তোমার নেতা নিয়ে আসো আগে। লাইলাতুল কাদর একটা না দুইটা? আর লাইলাতুল কাদর একটাই হলে সারা বিশ্বে সম ও ঈদ হবে একই দিনে। তুমি কি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো মনে করলে? তুমি মনে বুঝলে যে আমি যে বুঝলাম
যে আজকে রাত আর আজকে দিন, তার নাম রাত দিন? মাথাতে কিচ্ছু নাই। আল্লাহর ক্ষমতাকে নিজের মতো বুঝলে হবে? এই ছেলে, এই আল্লাহ যে সপ্তম আকাশ থেকে নিচে নেমে আসেন, তো আল্লাহ তো সবচেয়ে বড়, তো নেমে আসেন কিভাবে বলো দেখি? তুমি যে বললে যে আমাদের যেদিন লাইলাতুল কাদর সেদিন সারা পৃথিবীতে লাইলাতুল কাদর, তাই তুমি একদিনে সিয়াম পালন করা দেখাচ্ছ। তোমার হুজুরেরও বুদ্ধি কম, তোমারও কম। রুকু পেলে রাকাত হবে কি? জি, রুকুই রাকাত। আসসালামু আলাইকুম। আমরা জানি জানাজার সালাত 4 তাকবীরে হয়, কিন্তু ইমাম ভুলে 4 নম্বর তাকবীর না দিয়ে সালাম দিয়ে দেওয়া হলে উক্ত সালাত হবে কি? জি, হবে। কোনো সংশোধনের প্রয়োজন নাই। দেখো আর একটা আছে নাকি? 25 টাকা হলে 20 টাকায় দিয়ে দাও। ওটা যখন ওরা যখন গ্রাহকের কাছে দেয় তখন দেয়। কিছু মসজিদে জোহর, আসর ও ফজরের সালাত আওয়াল ওয়াক্তে আদায় করা হয় না, তাহলে কি আমি আজানের আগে বাড়িতে একাকি পড়ে নিব? পড়েন, সময় হলে পড়তে হবে। বিশেষভাবে আসরের সালাত আর ফজরের সালাত অনেকেই খুব দেরি করে পড়ছে, তখন আপনি আসর আর ফজর বাড়িতে পড়ে নেবেন। কোনো ইমাম যদি বলেন যে ব্যাংক থেকে সুদের উপর টাকা তোলা যাবে, তাহলে কি উক্ত ইমামের পিছনে সালাত হবে? আপনাদের হবে, ওর হবে না। ওই ইমামের ওর নামাজ হবে না, আপনাদের হবে। একজন চিত্রনায়ক বা নায়িকা উক্ত কাজের দ্বারা উপার্জিত টাকা দিয়ে হজ করলে হজ হবে কি? হবে না। অবৈধ টাকা আল্লাহর দরবারে কবুল হয় না। বাথরুম গান বাজনা করে যে টাকা উপার্জন করেছে, বাথরুম আর পায়খানা একসাথে হলে সেখানে অজু করা যাবে কি? যাবে। যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছে ততক্ষণ কোনো দোয়া জিকির চলবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসেছে, এবার পানি খরচ করে গোফরানাকা বলে উঠে গেল, এখন ওখানে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবে, কোনো সমস্যা নেই। ইমাম সালাম ফেরার সাথে সাথে মুক্তাদি সালাম ফিরবে না, ইমাম সালাম শেষ করবে পরে। ইমাম শেষ করবে তারপরে। ডান দিক যখন শেষ করবে তখন মুক্তাদি শুরু করবে। আরো আছে। এখন কি জুমার সালাত 1টা 10 মিনিটে পড়া? 1টা 10 মিনিট বলে তো কোনো কথা নেই। 12টা 10, 15, 20 এরকম সময় শুরু হবে। 1টা 10 বা 1টা বাজতেই কম আছে, এরকম সময়ে পড়লেই হবে, সমস্যা নেই। 1টা 10, 15-তে সমস্যা নেই। একজন বলছে যে আরবিতে রাতের স্বপ্ন দেখে, এটা কোনো আছে ব্যাখ্যাটা? স্বপ্নের কোনো ওরকম ব্যাখ্যা নেই, স্বপ্ন স্বপ্নই। খারাপ লাগলে কাউকে বলবে না, আর খুব ভালো লাগলে কাউকে বলতে পারে। নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে কি? নিয়মিত বাঁধলে হবে না, রাসূলকে অপমান করা হলো। সৌদি আরবের সাথে সিয়াম এবং ঈদ চলবে না। কোন রুমে যদি ছবি থাকে তাহলে সেই স্থানে সালাত হবে না। ফজরের সালাতের সুন্নতের পরে দাখিলা সালাত আদায় করা যাবে? জি না। যেই সালাতের পূর্বে সুন্নাত আছে সেই সালাতের পূর্বে দাখিলা সালাত আদায় করতে হবে না। আমার বৈধ রুজি সম্পর্কে
বৈধ রুজি বলতে যেমন তামাকের ব্যবসায় লিপ্ত মানুষ, তামাক নেশাজাত দ্রব্য, তামাকের ব্যবসা অবৈধ, লোকের জমি দখল করে আছে সেটা উপার্জন অবৈধ, ব্ল্যাক করে খাচ্ছে সেটা উপার্জন অবৈধ, ফাঁকি দিয়ে উপার্জন করছে সেটা উপার্জন অবৈধ, সুদ খায় সেটা উপার্জন অবৈধ, ঘুষ দেয় সেটা উপার্জন অবৈধ, সুদ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয় সেটা উপার্জন অবৈধ। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই রাখবেন, 20 টাকা বড় কথা নয়, এখন রেখে সব সময় যোগাযোগ রাখবেন পত্রিকার সাথে, 12 মাস নেওয়ার চেষ্টা করবেন। প্রতি মাসে 50 টাকা করে প্রশ্ন উত্তর দেওয়া হয়। দাদু সম্পর্কে আমাদের দেশে যেটা সেটাই ঠিক আছে, দাদু মানে দাদুই, ওটা আরবি আল জাদ্দ, তার সাথে ওইভাবে মজাক করা যাবে না। তবে দাদুকে ভাই বলতে পারে, কেননা দাদু ভাইয়ের স্থানে ব্যবহার হয়েছে। সম্মানে দাদা হলো বাপের স্থানে, দাদু ভাই, দাদু আর ভাইয়ে তেমন পার্থক্য নেই। আমাদের দেশে দাদাকে ভাই বলা যাবে না, পোতাকে ভাই বলে ডাকা যাবে না, এসব হিসাব বাতিল, বলা যাবে। তবে পুতিনকে যেভাবে মজাক করে এভাবে মজাক করা হবে না। পুতিন হচ্ছে মেয়ের স্থানে, দাদা হচ্ছে বাপের স্থানে, সম্মান দিতে হবে, মূল্যায়ন করে কথা বলতে হবে। শুক্রিয়া। আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো।